আমরা অনেকেই এমন আছি যাদের বৃদ্ধ বাবা মায়ের জন্য আরেকজনকে দিয়ে বদলি হজ করিয়ে থাকি, অথবা নিজেরও সামর্থ্য থাকা সত্ত্বেও নিজেও অসুস্থতার কারণে বা যাতায়াত করতে না পারার কারণে অন্যকে দিয়ে এক্ষেত্রে হজ করিয়ে থাকি। তো আমরা আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে জানবো যে আপনি কাকে দিয়ে হজ করাতে পারবেন, বদলি হজ কাকে দিয়ে করাতে পারবেন। এক্ষেত্রে এক নম্বর বিষয় হচ্ছে যার কিনা ইমান আকিদা শুদ্ধ রয়েছে তাকে দিয়ে বদলি হজ করাতে পারবেন। যার নিজেরই ইমানের সমস্যা রয়েছে, তার তো নিজেরই কোনো আমল কবুল হবে না, সেক্ষেত্রে যদি আপনি তাকে দিয়ে বদলি হজ করান সেটাও গ্রহণযোগ্য হবে না। তো এটা আগে দেখতে হবে, যার ইমান আকিদা শুদ্ধ আছে তাকে দিয়ে বদলি হজ করাতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যিনি কিনা নিজের ফরজ হজ আগে আদায় করেছেন তাকে দিয়ে বদলি হজ করানো যাবে। যিনি নিজের ফরজ হজ আগে আদায় করেননি তাকে দিয়ে বদলি হজ করানো যাবে না। এক্ষেত্রে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার শুনলেন যে এক ব্যক্তি বলছে, তালবিয়া পাঠ করছে যে লাব্বাইক আন শুবরাম, আমি শুবরামার পক্ষ থেকে হাজির হয়েছি, লাব্বাইক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে মান শুভ্রমা, শুভ্রমা কে? তিনি বললেন যে সে আমার নিকটাত্মীয় হয়, ভাই হয় বা নিকটাত্মীয় হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি আগে নিজের হজ করেছো? সে বলল যে না, আমি নিজের হজ করিনি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আগে নিজের হজ আদায় করবে, তারপরে শুভ্রমার জন্য হজ আদায় করবে। তো এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাকে দিয়ে আপনি কিনা বদলি হজ করাচ্ছেন, সেটা আপনার জন্য হোক বা আপনার বাবা মায়ের জন্য হোক, যারা যাতায়াত করতে পারছে না, যাতায়াত করতে সক্ষম নয়, অক্ষম, অথচ সামর্থ্য রয়েছে, আপনি যদি বদলি হজ করান বা আপনার কোনো আপনার বাবা বা মা যদি কিনা মারা যায়, তাদের জন্য যদি বদলি হজ করাতে চান, আপনি যাকে দিয়েই বদলি হজ করাতে চান না কেন, মানে যার জন্যই করাতে চান না কেন, যাকে দিয়ে বদলি হজ করাচ্ছেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তার নিজের ফরজ হজ আগে আদায় করেছে কিনা। এক্ষেত্রে আমরা নিজেরাও দেখেছি যে হজের সময় জিজ্ঞাসা করেছি যে আপনি কার জন্য হজে এসেছেন, অথচ সে ব্যক্তির সামর্থ্য নেই, আমাদের পরিচিত ব্যক্তি, তিনি বলেছেন যে আমি অমুকের মায়ের জন্য হজে এসেছি। তো আমরা তাকে জিজ্ঞাসা করেছি যে আপনি যে এখানে এসেছেন অমুকের মায়ের জন্য, অথচ নিজের জন্য তো আপনার হজ করা হয়নি। তিনি বললেন যে আমি নিজের জন্য হজ করিনি, অথচ অমুকের মায়ের জন্য হজ করতে এসেছি। আমরা তাকে এই পরামর্শই দিয়েছিলাম হজের মৌসুমে যে আপনি আগে এবার নিজের জন্য হজ করে যান, তারপরে পরবর্তীতে নিজের সামর্থ্য এটা জোগাড় করে এসে তার মায়ের জন্য হজ করে দিবেন। তো এই বিষয়টি আমাদের সমাজে অনেক হয়ে থাকে। আমরা মনে করি যে এক্ষেত্রে দেখা যায় যে এক কাজের মধ্যে দুই কাজ হয়ে যাবে, এক ঢিলে দুই পাখির মতো, যে যাকে পাঠালাম তারও হজ হয়ে গেল আর আমার অমুক আত্মীয়ের জন্য হজ হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু শুদ্ধ হবে না, এক্ষেত্রে কোনোটাই শুদ্ধ হবে না। এর জন্য যাকে হজে পাঠাচ্ছেন তার ঈমান আকীদা আমল শুদ্ধ আছে কিনা এটা দেখবেন, পাশাপাশি দেখবেন যে সে তার নিজের ফরজ হজ আগে আদায় করেছে কিনা, তাকে দিয়ে হজ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টিকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।